সংসারের খরচ বাঁচাতে সেরা 10টা কিচেন টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আপনাদের সাথে 10টা কিচেন টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদের ফিডার বা কাঁচের গ্লাস পরিষ্কার করার সহজ উপায়। প্রথমে আমি এখানে একটা নিয়েছি হাঁড়ি পাতিল মাজনি, এটাকে আমি ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন আমি এটাকে একটা ব্যান্ড দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এখন দুইটা কাঠি নিয়ে নিচ্ছি। দুইটা কাঠি আমি দুই পাশে দিয়ে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। এখন একটা গ্লাস আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। এই গ্লাসগুলোর মধ্যে অনেক সময় হাত ঢুকতে চায় না, তো আপনারা সহজ উপায়ে কিন্তু এভাবে কিন্তু কাঁচা গ্লাস বা বাচ্চাদের ফিডার খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। আশা করছি প্রথম টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। চলে আসলাম 2 নাম্বার টিপসে। আমাদের বাসায় কম বেশি সবারই হচ্ছে মাটির জিনিসপত্র থাকে, তো এই মাটির জিনিসপত্রগুলো ব্যবহার না করলে ঠিক এরকম হয়ে যায়, দেখতে খারাপ লাগে, কালারটা নষ্ট হয়ে যায়। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে একটু লেবুর রস, এরপর দিয়ে দিলাম লবণ, এরপর লেবু দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঘষে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এরপর কিছুক্ষণ মাজার পর আমি এখন ক্লিন পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে। এখন আমি একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে টিস্যু দিয়ে মুছে এটাকে সামান্য একটু রোদে দিয়ে রাখলে এটার কালার একদমই চকচকে থাকে, কালারটা একদমই নষ্ট হয় না। বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। এই যে কালারটা কতটা চকচকে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমার 2 নাম্বার টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর চলে আসলাম 3 নাম্বার টিপসে। বাসায় অনেক সময় দেখা যায় মেহমান আসে, এই যে আমাদের কয়েল ধরানো নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, মাঝে মাঝে স্ট্যান্ড খুঁজে পাওয়া যায় না। তো আমি কিভাবে কয়েল স্ট্যান্ড বানিয়ে নিই দেখেন। কাপড় শুকানোর ক্লিপ দিয়ে আমি এখন স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি। এই যে খুব সহজে হয়ে গেল না? একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। এরপর চলে আসলাম 4 নাম্বার টিপসে। এখানে আমি নিয়ে নিয়েছি চালের বস্তা। চালের বস্তা কখনোই ফেলে দেবেন না, এটা দিয়ে খুব সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমি প্রথমে বস্তাটাকে লম্বা লম্বিভাবে ভাঁজ করে নিয়েছি, এরপর আমি কেচি দিয়ে খুব সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি। সংসারের টাকা বাঁচানোর জন্য এটা খুব সুন্দর একটা টিপস, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এটা আমি ট্রাই করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, এখন আপনাদের সাথেও শেয়ার করছি। এখন আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এখন স্ট্যান্ডের মধ্যে আমি খুব সুন্দর করে এটাকে পেঁচিয়ে নেব। বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব জিনিসই কাজে লাগে। এই যে আমি এখন পেঁচিয়ে এটাকে একটা সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেব। একটা সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। টাকা নষ্ট না করে যদি আমরা এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের সংসারের খরচ অনেকটাই বেঁচে যায়। এই যে বাঁধা হয়ে গেছে। এখন আমি এটাকে কি করি দেখেন, এই যে আমাদের ঘরের আনাচে কানাচে যেই মাকড়সার আঁশগুলো আছে এটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে পরিষ্কার করা যায়। আমি ট্রাই করেছি এটা। চলে আসলাম 5 নাম্বার টিপসে। অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসটা যখন পুড়িয়ে আসে তখন রান্না করতে গেলে মনে হচ্ছে গ্যাসটা শেষ হয়ে যাবে, তখন রান্না করার আগে এরকম একটু আটা এই মুখাটার মধ্যে দিয়ে দিবেন, তখন হচ্ছে গ্যাসটা কম অপচয় হবে, তখন ইজিলি আপনি আপনার রান্নাটা খুব সহজে সেরে নিতে পারবেন। আমি তো মাঝে মাঝে এরকমই করি। এই যে আমি একটু আগুনটা জ্বালিয়ে দেখাচ্ছি, গ্যাসটা কিন্তু এই পর্যায়ে খুব কম বের হবে। চলে আসলাম 6 নাম্বার টিপসে। এই টিপসটা ফলো করলে রান্নাঘরের মশলা কখনোই নষ্ট হবে না। অনেক সময় আমাদের রান্নার পর কিছুটা মশলা রয়ে যায়, ক্ষেত্রে বাতাস ধরে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যায়। এভাবে রাখলে কিন্তু মশলাটা কখনোই নষ্ট হবে না। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটু আগুনে পুড়িয়ে রাখলে মশলাটা একদমই সুন্দর থাকবে।
এটা 100% কার্যকরী টিপস, অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে আমি একটু দেখাচ্ছি, এটা খুব সুন্দর করে লেগে গেছে, বাতাস ঢোকার কোনো চান্সই নেই। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। চলে আসলাম 7 নাম্বার টিপসে। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে অনেকজনের অনেক সমস্যা হয়, কারো চোখ দিয়ে পানি পড়ে, আবার কারো হাত কালো হয়ে যায়। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাটার আগে ছুরির মধ্যে এভাবে একটু সরিষার তেল দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আর পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়বে না। এই যে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা ইজিলি কাটা যাচ্ছে, চোখ দিয়ে পানি কিন্তু একদমই পড়বে না। আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন। এরপর চলে আসলাম 8 নাম্বার টিপসে। পুরনো ব্রাশ কখনোই ফেলে দিবেন না। এটা দিয়ে আপনাদেরকে একটা জিনিস তৈরি করে দেখাচ্ছি, সংসারের খরচ বাঁচানোর জন্য খুবই উপকারী আরেকটা টিপস। আমি প্রথমে একটা ছুরি গরম করে নিয়েছি, এরপর একটা পুরনো ব্রাশ নিয়েছি। এখন পুরনো ব্রাশটা আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন আমি ব্রাশটা ঠিক এভাবে লাগিয়ে দিচ্ছি। আমি যেভাবে লাগাচ্ছি এভাবে লাগিয়ে দিলে হবে। এই ব্রাশটা দিয়ে আমি এখন রান্নাঘরের জানলা কিভাবে ক্লিন করতেছি দেখেন, এক পলকে কিন্তু জানলাটা ক্লিন হয়ে গেছে। রান্নাঘরের জানলা কিন্তু সবসময় তেল চিটচিটে ভাব হয়ে থাকে, তো ব্রাশের মধ্যে সামান্য একটু ভীম নিয়ে কিন্তু জানলাটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আশা করছি টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরপর চলে আসলাম 9 নাম্বার টিপসে। ব্লেন্ডার অনেক দিন ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় ধার কমে যায়, সহজে ব্লেন্ডার হতে চায় না, তখন এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। এখানে কিছুটা ওষুধের খোসা দিয়ে দিচ্ছি, এরপর আমি এটাকে 2-3 সেকেন্ডের মতো ব্লেন্ডার করে নিলেই হচ্ছে ব্লেন্ডারটা খুব সুন্দর করে ধার হয়ে যাবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুব উপকারী এবং 100% কার্যকরী টিপস। ফেলে দেওয়া জিনিস যদি এভাবে কাজে লাগানো যায় তাহলে ক্ষতি কি। এই যে আমি ব্লেন্ডার করে নিয়েছি, এই ক্ষেত্রে আমার ব্লেন্ডারটা খুব সুন্দর করে ধার হয়ে গেছে, না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর চলে আসলাম 10 নাম্বার টিপসে। বটি কিভাবে খুব সহজে ধার দিবেন সেই টিপস শিখিয়ে দিচ্ছি। বটির উপরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এরপর দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। 1 টুকরো লেবুর রস আমি পুরোটাই দিয়েছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যান। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন একটা পুরনো মগ দিয়ে বটিটাকে এভাবে ডলে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু বটিটা একদমই নতুনের মতো ধারালো হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।